এদের বেশভূষা দেখে আমায় জেনে নিতে হবে যে ওরা কি জাতি। বিস্ত মহারাজ বলুন না, কি দেখছেন ওদের পরনে? ওদের পরনে আছে পাকল, মাথায় আছে জটা, স্কন্ধে আছে যজ্ঞ সূত্র। তাদের কি জাতি বলে মনে হয় বলুন তো? জানিস মন্ত্রী, ওদের দেখে আমার মনে হয় যে ওরা ব্রাহ্মণ। ওদেরকে ব্রাহ্মণ বলে দেখুন না ওরা কি বলতে চায়। এই বলে লবকুশ কি করেছেন জানেন? তাই শ্রীরামচন্দ্র তখন লবকুশকে বলছে, এই যে বাবা, তোমাদের বেশভূষা দেখে বলছি তোমরা ব্রাহ্মণ। কি বললেন মহারাজ? আমরা ব্রাহ্মণ? আপনি যখন বলেছেন নিশ্চয়ই ব্রাহ্মণ। না 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 না, তোদের বেশভূষা দেখে বলেছিলাম ব্রাহ্মণ, কিন্তু তোরা যদি ব্রাহ্মণ হতিস বিশেষ গুণ থাকতো। ব্রাহ্মণের মতো কি গুণ থাকে বলুন তো? ক্ষমা গুণ হলো বড় গুণ। যে যতই দোষ করুক, ব্রাহ্মণের যদি চরণ ধরে ক্ষমা চায় সে কিন্তু ব্রাহ্মণ ক্ষমা করে দেয়। তাই ব্রাহ্মণের মধ্যে গুণ হচ্ছে ক্ষমা গুণ হলো বড় গুণ। যে ব্রাহ্মণের মধ্যে ক্ষমা গুণ নেই তাকে কিন্তু ব্রাহ্মণ বলা চলে না। আর তোদের মধ্যে যদি ক্ষমা গুণ থাকতো, তোরা এত অল্প বয়সে যুদ্ধে পারদর্শী হয়ে উঠলি কেমন করে? তা তো মনে হচ্ছে না। তাই তোর রণকৌশল থেকে বলছি বালক, তোরা ক্ষত্রিয়। ঠিকই বুঝেছেন রামচন্দ্র, আমরা ক্ষত্রিয় বালক। তাহলে মনে আছিস কেন? আপনি কি বলতে চান? ক্ষত্রিয় কি বনে গমন করে না? ওরে না না না, ক্ষত্রিয়রা যুদ্ধে জীবন দেবে তবু প্রাণের ভয়ে পালিয়ে যাবে না। আর ক্ষত্রিয়রা বনবাসেও যাবে না। মহারাজ আমাদের কথা ছেড়ে দেন। এই বলে লবকুশ তখন বলছেন, বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? সত্য পালনের জন্য। আমার রাজা হওয়ার পূর্বে আমার বিমাতা যে আমার পিতাকে সত্য করিয়েছিলেন, সেই সত্য পালনে যে আমি বনবাসে গিয়েছিলাম, সেই সত্য পালনের জন্যই আমি যে বনবাসে গিয়েছিলাম। আমি যদি না বনবাসে যেতাম, রাবণ বংশ যে ধ্বংস হতো না বালক। রাবণ কুল উদ্ধারের জন্যই তো আমায় বনবাসে যেতে হয়েছিল বালক। তোর কিন্তু তোরা কেন মনে আছিস বল না বালক? তোরা কেন মনে আছিস? কে এমন নিষ্ঠুর জ্বর ছোট্ট দুটো বালককে বনবাসে দিয়েছে বল না বালক, বল। মহারাজ আপনার পিতা আপনারই বনবাসে দিয়েছিলেন, আর আমাদের এক নিষ্ঠুর পিতা রয়েছেন, আমাদেরও বনবাসে দিয়েছেন।
যাচ্ছি রে বালক। আমার পিতা আমায় বনবাসে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু তোদের কে এমন নিষ্ঠুর পিতা তোদের বনবাসে দিল বালক? সেই জনকে তোরা কখনো পিতা বলে ডাকবি না। এতই নিষ্ঠুর, ছোট্ট দুটো বালককে বনবাসে দিয়ে দিল। ওরে বালক, আমি তোদের অযোধ্যার মহারাজ হয়ে বলছি, তোরা সেই জনকে পিতা বলে ডাকবি না। কি মহারাজ, আমাদের পিতাকেই পিতা বলে ডাকবো না তো পিতা বলে কাকে ডাকবো মহারাজ? আমাদের সকলের মনে সাধ জাগিয়ে পিতা বলে মাতা বলে ডাকতে, কারো যদি না মা থাকে, কারো যদি না পিতা ডাকে, তারও মনে সাধ জাগে। তাই তোদের মনেও সাধ জাগতে পারে, কিন্তু তোরা সেই নিষ্ঠুর জনকে নয় রে বালক, সেই নিষ্ঠুর জনকে নয়। আমার মতো একজন হতভাগ্যকে পিতা বলে ডাক, আমার মতো একজন হতভাগ্যকে পিতা বলে ডাক না বালক। এ কি মহারাজ, আপনাকে পিতা বলে ডাকতে যাবো? আপনাকে পিতা বলে নাকি আমাদের কি লাভ হবে? ওরে বালক, আমি অযোধ্যার মহারাজ রামচন্দ্র, আমি অযোধ্যায় নিয়ে গিয়ে রাজি সিংহাসনে বসাবো, কত কত খেলনা এনে দেবো, আদর করবো। আর জানিস বালক, আমার এই সেও ছায়ায় জড়িয়ে ধরে রাখবো। তোদের আর বনবাসে থাকতে হবে না বালক, তোদের আর বনবাসে থাকতে হবে না। তোদের নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাবো। চল বালক চল। দুটি ভাই লব আর কুশ বড় দুষ্টু, দুটি ভাই তখন মালামালি করছে। এই খুশি, ওই রামচন্দ্রকে পিতা বলে ডাকবি নাকি? ওরে খবরদার ডাকবি না, ওই পিতাটাকে ভুলে না ঘোড়া নিয়ে পালিয়ে যাবে। প্রভু শ্রীরামচন্দ্র আমার বলছেন, বালক আমি ঘোড়া নিয়ে পালিয়ে যাব, সেই ভয়ে তোরা আমায় পিতা বলে ডাকবি না? ওরে না রে বালক, না, আমি ঘোড়া নিয়ে যাব না। তোরা ঘোড়া ভালোবাসিস, আমি শত শত ঘোড়া এনে দেবো, কিন্তু তোরা একটিবার ডাক না বালক, আমায় পিতা বলে ডেকে জড়িয়ে ধর না। তোদের মুখে পিতা ডাক শোনার জন্য মনটা যে বড় খুলে বিকুলে করছে বালক, ডাক না। দেখুন মহারাজ বারবার বলছেন আমাদের পিতা বলে ডাক, আমাকে পিতা বলে ডাক। আপনাকে পিতা বলে ডাকতে যাবো কেন বলুন তো? তোদের পিতা যে নিষ্ঠুর, তোদের যে বনবাসে দিয়েছেন। আমাদের পিতা নিষ্ঠুর, আমাদের বনবাসে দিয়েছেন, কিন্তু আপনি কি দয়াল, যার জন্য আপনাকে আমরা আবার পুনরায় পিতা বলে ডাকতে পারি? কি বললি বালক, আমি দয়াল নই? সবাই জানে, গোটা বিশ্ব জানে রাম দয়াল, রাম দয়াল, রাম দয়াল। আমার অযোধ্যার প্রজাগণ সবাই আমার নামে জয়ধ্বনি দেয়। আপনার অযোধ্যার প্রজাগণ মহারাজ কিচ্ছু জানে না। জানতো তাহলে বিনা দোষে পঞ্চমাসের গর্ভবতী মা জানকীকে নির্বাসন দিতে বাধ্য করতো না। বালক এসব কি বলছিস তোরা? কি এমন ভুল বলেছি মহারাজ? আপনি বিনা দোষে পঞ্চমাসের গর্ভবতী মা জানকীকে নির্বাসনে দেননি কেন মহারাজ? আমাদের সীতা মায়ের তো কোনো দোষ ছিল না, আমাদের সীতা মাতা ছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক। সাগরের তীরে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় প্রবেশ করালেন, আবার জানতে শুনতেও তাকে বনবাসে দিয়ে দিলেন। আপনি এতই দয়াল, আপনি কি কখনো দয়াল হতে পারেন মহারাজ? ঠিক বলছিস বালক, ঠিক বলেছিস বালক, আমি দয়াল নই, আমি আমার সীতাকে নির্বাসনে দিয়েছি। আমার সীতায় আমায় ছাড়া এক বিন্দু থাকতে পারতো না। আমার বনবাসে আমার সীতা আমার সাথে 14 বছর বনবাসে কাল কাটালো। আমি আবার তাকে বনবাসে দিয়ে দিলাম, কিন্তু আমার সীতা কি আজও বেঁচে আছে? আমার সীতা কি আজও বেঁচে আছে? আমার সীতা কি কি করে বেঁচে থাকবে? আমার সীতা যে আমায় ছাড়া এক বিন্দু থাকতে পারতো না, আমায় বিনে হয় ওই সরোজ নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। নতুবা এই বনের হিংস্র জন্তুগণ হয়তো সব ভাগ করে খেয়ে ফেলেছে।
যদি আমার সীতা বেঁচে থাকতো, জানিস ভালো, তোদের মতো হয়তো দুটি সন্তান হতো, আজ আমায় কত যতনে কত আদরে পিতা পিতা বলে ডাকতো। তোদের মুখে এই পিতা নাক শোনার জন্য আমাকে এত লালাসিত হতো না, জানিস ভালো। আমায় আর কষ্ট দিস না তোরা, আমায় আর কষ্ট দিস না। তোরা শুধু একটিবার আমায় পিতা বলে ডাক না ভালো, তোরা শুধু একটিবার আমায় পিতা বলে ডাক। আমি বাধ্য হয়ে সীতাকে বনবাসে দিয়েছি রে বালক। আমি জানতাম আমার সীতা ছিল নিষ্পাপ নিষ্কলঙ্ক, তা সত্ত্বেও আমার সীতাকে বনবাসে দিয়েতে হয়েছে। প্রজানুরঞ্জন ছিল সূর্য বংশের খ্যাত চিরদিন। অযোধ্যার ঘরে ঘরে উঠেছিল সীতা কলঙ্কিনী, সীতা বিশ্বাসঘাতিনী। তাই আমার সীতাকে বনবাসে দিয়েছি রে ভালো। তোরা ডাক না একটিবার আমায় পিতা বলে ডাক। না 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 মহারাজ, আপনার মতো নিষ্ঠুর জনকে আমরা পিতা বলে কখনো ডাকবো না। তাহলে বেশ, পরিচয় দে, কোন ভাগ্যবান তোদের পিতা, কোন ভাগ্যবতী বা তোদের মাতা? এ কি মহারাজ, আমাদের পিতৃ ও মাতৃ পরিচয় শুনতে চান রাম? তাহলে প্রথমে আমাদের মাতৃ পরিচয় বলছি শুনুন। এই বলে লবকুশ তখন মাতৃ পরিচয় দিতে লাগলেন। কিভাবে? মোরা বলে কি জানাবো তোমারে, হেরা মোরা বলে কি জানাবো তোমারে, হেরা বলে কি জানাবো তোমারে, হেরা।
অপূর্ব তোমাদের মাতৃ সংগ্রাম করে ভালো। এই তোরা মায়ের গুণের কথা বললি, মায়ের নাম বললি, কই পিতৃ পরিচয় দিলি না তো বলো। কি মহারাজ, আপনি আমাদের পিতাকে চেনেন না? এ অতি লজ্জার কথা। আমাদের পিতাকে যে না জানে সে অতি মূর্খজন। আপনি নাকি জনমান্য যোদ্ধার রাজা, কিন্তু আমাদের পিতাকে চেনেন না। বালক, তোদের পিতৃ পরিচয় বলবি কি বালক? বেশ বেশ বেশ, আমরা বলছি শুনুন আমাদের পিতৃ পরিচয়। এই বলে লম্পট তখন পিতৃ পরিচয় দিতে লাগলেন। কিভাবে? মোদের পিতা নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। মাতৃ পরিচয়। বালক, আমি কিন্তু জনমান্য যোদ্ধার রাজা, তোরা কিন্তু আমার যায় নয় তাই বলে বুঝে দিতে পারবি না। সে কি এমন যায় নয় তাই বলেছি? কি এমন যায় নয় তাই বলেছি? এই যে বললি যাবৎ জীবন মহামৌনী, তা মৌনী কাকে বলে? যে মৌনীর মতো পালন করলে বোবা কথা বলতে পারে না, তাকেই তো মৌনী বলা হয়। তোরা তো আমার সঙ্গে দাঁড়িয়ে বেশ তর্ক বিতর্ক করে চলেছিস। মৌনী হলি কোথা থেকে? আবার কি বললি? পিতা ব্রহ্মচারী, তা ব্রহ্মচারী কাকে বলা হয়? যিনি বিবাহ করেন না তাকেই তো ব্রহ্মচারী বলা হয়। তো তোদের পিতা যদি বিবাহ করলেন না তাহলে তোদের মাতা এলেন কোথা থেকে? জানোই তাই বলিসনি বালক। আবার কি বললি? মাতা সদা বন্ধা, তা বন্ধা নারী যাকে বলা হয়? যে নারী সন্তানাদি হয় না তাকেই তো বন্ধা নারী বলা হয়। তা তোদের মায়ের যদি সন্তান না হয় যে বলে তোরা এলে ওর থেকে? জানোই তাই বলিসনি বালক। আরে মহারাজ, এও হয় আর একটা অন্য অর্থও হয়। সে আবার কেমন? যেমন বলছি শুনুন, একটা কথা দুটো অর্থ। একটা কথা দুটো অর্থ মানে সুরালয়। সুরালয় কাকে বলা হয় জানেন? ওই যে মদ যেখানে বিক্রি হয় সেখানকে সুরালয় বলা হয়। আর কাকে সুরালয় বলা হয়? দেবতাদের আলয়কেও সুরালয় বলা হয়। একটি কথা দুটি অর্থ, এইরূপ অন্য অর্থ করুন, ঠিক আমাদের পরিচয় পাবেন। এই রাজমস্তিকে আসছে না, তোরা আমায় কি বুঝিয়ে বলবি বলো? আপনার থেকে না আমাদের দাদু অনেক বেশি পণ্ডিত, তাই আমাকে সব শিখিয়ে দিয়েছেন। আমরা বলছি শুনুন, এই যে মহারাজ বলুন তো, মৌনীকে মৌনী বলা হয় না? হ্যাঁ, তা বলে। আমরা যতদিন জন্মেছি ততদিন মুনির আশ্রিত, তাই বলেছি যাবৎ জীবন মহামৌনী। আবার যে বললি তোদের পিতা নাকি ব্রহ্মচারী, আপনি কি বললেন? যিনি বিবাহ করেন না তাকেই
যার পূজা অর্চনা করেন তাকে কি বলা হয়? ব্রহ্মচারী বলা হয় তো? হ্যাঁ, তা বলা হয়। স্বয়ং ব্রহ্মা আমাদের পিতার পূজা অর্চনা করেন, তাই আমাদের পিতাকে ব্রহ্মচারী বলা হয়। স্বয়ং ব্রহ্মা রামচন্দ্রের পূজা অর্চনা করেন, তাই রামচন্দ্রকে ব্রহ্মচারী বলা হয়। লব কুশ তাই বলেছেন পিতা ব্রহ্মচারী। আচ্ছা বলো, তাও নাহি বুঝলাম, বললি যে আমার মাতা নাকি তোদের সদা বন্ধা। আপনি কি বললেন যে নারীর সন্তানাদি হয় না তাকে বন্ধা নারী বলা হয়? তাকে বলা হয় পাঁজা নারী। আর বন্ধা নারী কেমন হয় জানেন? বর্থে বিষ্ণুর ধ্যান, যে নারী হোক বা পুরুষ যিনি সর্বসময় বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন, আমার প্রভুর নামে মগ্ন থাকেন, তাকে কিন্তু বন্ধা বলা যায়। তাই মা আমাদের সর্বসময়ই বিষ্ণুর ধ্যানে মগ্ন থাকেন, তাই বলেছি মাতা সদা বন্ধা। তোরা যা পরিচয় দিলি তাতে আমি বুঝিতেও পারলাম না কোন ভাগ্যবান তোদের পিতা, কোন ভাগ্যবতী বা তোদের মাতা। ভালো, ওসব কথা থাক এখন, তোরা শুধু একটিবার আমায় পিতা বলে ডাক না ভালো। আচ্ছা দেখুন মহারাজ, বারবার বলছেন আমাদের পিতা বলে ডাক, আমাদের পিতা বলে ডাক। আচ্ছা মহারাজ, আপনি কি আপনার পিতাকে পিতা বলে ডাকেন না? কেন ডাকবো না? আপনার পিতাও তো আপনাকে বনবাসে দিয়েছিলেন। ভালো, জানিস আমার পিতা কত দয়াল, আমার কত পিতা বীর। আপনার পিতা এতই দয়াল যে বিনা দোষে অন্ধক মুনির পুত্র সিন্ধুক মুনিকে করেছিল হত্যা। আর আপনার পিতা এতই দয়াল যে স্ত্রীর বাক্যে পুত্রবধূকে দিয়েছিল বনবাসে। বালক, জানিস আমার পিতা জনদরদী অযোধ্যার রাজা, তার নামে তোরা জামাই তাই বলতে পারবি না। মহারাজ, আপনার পিতা জনদরদী অযোধ্যার রাজা, তার নামে কিছু বলা যাবে না। আপনি কি বলতে চান? আমাদের পিতা কি রাজা হতে পারে না? ও, তোদের পিতাও রাজা? তাহলে তোদের পিতা রাজত্ব কোথায়? তাহলে বলছি শুনুন, তোমার পিতা রাজা অযোধ্যা, মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। তোমার পিতা রাজা অযোধ্যা, মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। এবারে শ্রেষ্ঠ কে বাপ, এবারে শ্রেষ্ঠ কে বাপ, বিচার করো করো না গো বাক্য ব্যয়। শ্রেষ্ঠ কে বাপ, এবার শ্রেষ্ঠ কে বাপ, বিচার করো করো না গো বাক্য ব্যয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়। তোমার পিতার এই তো পরিচয়। আপনার পিতাকে না লোকে ঠাট্টা করে মহারাজ, কি বলে জানেন? নাকি বইয়ের কথায় উঠতো আর বসতো, তাই বলি। তোমার পিতাই করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। তোমার পিতাই করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে, আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। শ্মশানে, আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়। তোমার পিতার এই তো পরিচয়। আবার ত্রৈণ হয়ে, আবার ত্রৈণ হয়ে তোমার পিতা পুত্রে বনবাসে দেয়। ত্রৈণ হয়ে, আবার ত্রৈণ হয়ে তোমার পিতা পুত্রে বনবাসে দেয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়। তোমার পিতার এই তো পরিচয়। না না মন্ত্রী না, এই বালকদের বাক্য বান আমি আর সহ্য করতে পারছি না। বান এনে দাও এখনই, এই বালকদের সঙ্গে আমি সংগ্রাম করতে চাই। কিন্তু মন্ত্রী, তার আগে ওই বালককে সাবধান করো। ক্রোধের বশে কার কুলপ্রদীপ হয়ে যাবে নিষ্পাত, তার জন্য কিন্তু আমি দায়ী থাকতে পারবো না।
ক্রোধের বশে কত কত বীরকে করেছি নিহত, আজ ওই দুটো বালক নিষ্পাপ, তাই ওদের সাবধান করে দাও। তারপর যদি সাহস থাকে তো আমার সঙ্গে সংগ্রাম করতে আসবে। এ কি মহারাজ, আপনি কাকে নিহত করেছেন যার জন্য আপনাকে বীর বলে স্বীকার করে নিতে হবে? এ কি বালক, তোমরা এখনো আমার বীরত্বের পরিচয় পাওনি? আমি নিজের মুখে বলছি, শোন বালক, আমি কাকে বধ করেছি জানিস? আমি বালিকে বধ করেছি। যে বালির দুই বাহুতে হস্তিক নেই বল, যে বালি রাবণকে লেজে জড়িয়ে সাগরের জলে ডুবিয়ে রেখেছিল, সেই বালিকে আমি বধ করেছি। তাই নাকি মহারাজ? আপনি বালিকে বধ করেছেন মহারাজ? সুগ্রীব আর বালিতে লেগেছিল মল্লযুদ্ধ। সেই সময় আপনি ওই গাছের আগে দাঁড়িয়েছিলেন আর মেরেছিলেন চোরাবানে। নিজেকে বীর বলে স্বীকার করে নিচ্ছেন, নিজেকে বীর বলে স্বীকার করে নিচ্ছেন কেমন মহারাজ? বেশ, বালি বোধে তোরা আমায় বীর বলে স্বীকার করবি না, তবে যে আমি রাবণকে বধ করেছিলাম। এই রামচন্দ্র কি বলছে? রাবণকে বধ করেছিল? ওই রামচন্দ্রই কি রাবণকে বধ করেছিল? আচ্ছা, তোরা কোথায় থাকিস বলতো? তোরা এ খবরটুকুনও রাখিস না? আমি রামচন্দ্রকে বধ করিনি, আমি রামচন্দ্র রাবণকে বধ করিনি তো কে রাবণকে বধ করেছিল? মহারাজ, আপনিই বধ করেছিলেন, কিন্তু রাবণ বধ কেন হয়েছিল বলুন তো? সীতা মায়ের অভিশাপে। পঞ্চবটি বলেছিল সীতা মামার কুটিরের মধ্যে লক্ষণ কিন্তু গন্ডি দিয়ে গিয়েছিলেন। সেই গন্ডি অতিক্রম করে সীতা মামার ভিক্ষার ফল হাতে নিয়ে ভিক্ষা দিতে এসেছিল। সবাই বলে আমাদের গৃহস্থ থেকে নাকি ভিখারি ফিরে গেলে নাকি গৃহস্থের অমঙ্গল হয়। তাই সেই সময় সীতা মামার ভিক্ষার ফল হাতে নিয়ে ভিক্ষা দিতে এলো, আর জোরপূর্বক, সেই সময় জোরপূর্বক ওই রাবণ তখন চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন সীতা মা আমার অভিশাপ দিয়েছিলেন, রে দুরাচারী রাবণ, তুই আজ আমায় চুরি করে নিয়ে যাচ্ছিস, আজ হতে সব অংশে ধ্বংস হবি ওই আমার প্রভু স্বয়ং রামচন্দ্রের হস্তে। এবার বলেন মহারাজ, সীতা মা সতী ছিল, সতী বাক্য কখনো বিফলে যায় না, তাই সীতা মায়ের অভিশাপ হয়েছিল। তাছাড়া কি বলুন তো? বলবো মহারাজ, আপনি তো সীতা মায়ের সন্ধানই পাচ্ছিলেন না। ওই পবন পুত্র বীর হনুমান যদি ওই সাত সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ না করে সীতার বার্তা আপনাকে এনে দিত, আপনি কি সীতার সন্ধান পেতেন? ওই পবন পুত্র বীর হনুমান ওই সাগরের জলে পাথরে সেতু বন্ধন করে আপনাকে যদি না লঙ্কায় প্রবেশ করাতো, আপনি কি সীতাকে উদ্ধার করতে পারতেন? আর ওই ঘরের শত্রু বিভীষণ, ওই রাবণের ভাই বিভীষণ যদি আপনার চরণে শরণাগত না হতো, রাক্ষসের কোন বাণে মৃত্যু হবে, কার কি ভজন সাধন, সবকিছু যদি না বলে দিত, আপনি কি ওই রাক্ষস কুলকে নিধন করতে পারতেন? আর ওই হনুমান সবশেষে যখন রাবণের মৃত্যুমান লুক্কায়িত ছিল মন্দোদরীর কাছে, ওই হনুমান যদি না ব্রাহ্মণের বেশে মা মন্দোদরীর পর গণনা করে ভুলিয়ে যদি রাবণের মৃত্যুমানটা আপনার হাতে না তুলে দিত, তাহলে কি আপনি রাবণকে বধ করতে পারতেন? কোনোদিনও পারতেন না, কারণ জগৎ জননী কাত্যায়নী যে তার সহায় ছিল। নিজেকে বীর বলে স্বীকার করলেন মহারাজ। বেশ বেশ বালক, এবার বীর বলে স্বীকার করতেই হবে। কিসে বীর বলে স্বীকার করতে হবে মহারাজ? ঠিক তোদের মতন, অর্থাৎ 12 বছর মানে 12 বছর বয়সে আমি কাকে বধ করেছিলাম জানিস? তারকা রাক্ষসীকে, যার ভয়ে ওই যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর কেউ নিশ্চিন্তে ধ্যান করতে পারতেন না, সেই তারকা রাক্ষসীকে যে আমি বধ করেছিলাম। এমন কি কথা মহারাজ? আপনার পিতা করেছিল ব্রহ্মাত্মর শব্দবেদী মানে অন্ধমণির পুত্র সিন্ধুকমণিকে হত্যা, আর তারই পুত্র হয়ে তারই মান রাখতে তারকা রাক্ষসীকে বধ করে করলেন এক নারী হত্যা। নারী হত্যা মহাপাপ, এ কি জানেন না মহারাজ? এ কি জানেন না মহারাজ? না না না, এই বালকের বাক্যমান আমি আর সহ্য করতে পারলাম না। যুদ্ধের জন্য প্রস্তুত হও বালক। আসুন মহারাজ, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত।
সাধু সাধু, সত্যি এই দুটো বালক পুরস্কার পাওয়ার যোগ্য। একটি মহারাজ আমাদের পুরস্কার দিতে চান? কি পুরস্কার দেবেন বলুন না মহারাজ? ধন রত্ন মণি মাণিক্য যাই চাও তাই দেব। ও, ধনী বলে বড় গর্ব করছো? বেশ, দাও তো দেখি। একটি গন্ধযুক্ত প্রাকৃতিক স্বর্ণপদ্ম। পাগল ছেলে কোথাকার, আমি স্বর্ণপদ্ম কোথায় পাবো? এ পদ্ম একমাত্র বৈকুণ্ঠে লক্ষ্মীর পাশ পদ্মে প্রস্ফুটিত হয়। এই পদ্ম আমি কেমন করে তোদের এনে দেবো মালক? না 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 মহারাজ, ধন রত্ন মণি মাণিক্যের প্রশংসা করছেন, আপনার রাজভাণ্ডারে এই লক্ষ্মীর পাশ পদ্ম নেই? সে তো আমরা মানতে পারছি না। আমরা কিচ্ছু চাই না, সেই স্বর্ণপদ্মই চাই। বালক, আমি কিন্তু তোদের স্বর্ণপদ্ম এনে দিতে পারবো না বালক। মহারাজ, আপনি কি চান? তাহলে আমরা কিন্তু আপনাকে এনে দিতে পারি। তোরা বললে বনবাসী, বনের নাকি পর্ণকুটে তোদের আশ্রয়, বনের ফলমূল নাকি তোদের আহার্য, আর তোরা আমাকে স্বর্ণপদ্ম এনে দিবি? মিছে কথা বলতে নেই রে বালক, মিছে কথা বলতে নেই। মিছে কথা বলা মহাপাপ। মিছে কথা বলি না মা, সতীপুত্র মোরা মিছে কথা কখনো করি না উচ্চারণ। আপনি এখানে অপেক্ষা করুন, আমরা এক্ষুনি পদ্ম নিয়ে আসছি। এই বলে দুটি ভাই তখন শ্রীরামচন্দ্রকে অপেক্ষা করতে বলে মনের আনন্দে চলেছেন আর গাইছেন, আর সেই কুটিরে মায়ের উদ্দেশ্যে চলেছেন। মন হরসে শ্যামল ঘাসে ফেলে আচরণ, মন হরসে শ্যামল ঘাসে ফেলে আচরণ, মন হরসে শ্যামল ঘাসে ফেলে আচরণ। বাবা, আমি তখন কোথায় ছিলি রে বাবা? আমি তোদের সারাদিন ধরে কত খোঁজাখুঁজি করে বেড়াচ্ছিলাম। কেন মা, আজ তো আমরা দেরি করে আসিনি? না 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 না, তোমরা দেরি করে আসবে কেন? আমি কেন খুঁজছিলাম জানো? আজ যে তোমাদের শুভ জন্মদিবস। সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, আজ তোমাদের শুভ জন্মদিবস। দেখো দেখো দেখো, সাজি ভরে কত সুন্দর ফুল তুলে রেখেছি। কত ফুল নিয়ে এসেছি তোমাদের ফুলো সাজে সাজিয়ে দেবো বলে। ও, আজ আমাদের শুভ জন্মদিবস, আমাদের ফুলো সাজে সাজিয়ে দেবে মা? তাহলে জন্মদিবসে কিছু একটা উপহার আমাদের চাই, তুমি দেবে বলো? আমরা কি উপহার তোমায় দেবো বলো? আমার কাছে কি আছে যা আমি তোদের দিতে পারি? আমার কাছে সেরকম কিচ্ছু নেই। যদি আমি তোদের মনের সাথ পূর্ণ করতে পারি, আমি যে তোদের দুঃখে নেই মা, আমি যে তোদের হতভাগিনী জনম দুঃখিনী মা, আমি তোদের কি দেবো বল না বাবা? ও মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমরা যা চাইবো তুমি কিন্তু দিতে পারবে। দাদা মশাই বাল্মীকি বলেন, তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই। তুমি দেবে বলো না মা, তুমি দাও না মা, তুমি দেবে বলো না। বেশ, তোরা বল বাবা, আমি তোদের কি দিতে পারি? এই বলে দুটি ভাই তখন বলছে, মা কিচ্ছু চাই না, আমাদের গন্ধযুক্ত প্রাকৃতিক স্বর্ণপদ্ম দিতে হবে। পাগল ছেলে কোথাকার, যাবি দাদার সৃষ্টিতে নেই, সে পদ্ম আমি কোথায় পাবো?
পদ্ম তো আমি কোথাও পেতে পারি না। আমি কেমন করে তোদের পদ্ম দিতে পারি বলো? আমি তোদের কেমন করে পদ্ম এনে দেব? মা, দাদামশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই, তুমি এনে দাও না মা। তোমার আরাধ্যকে স্মরণ করে তুমি এনে দাও। সন্তান জন্ম দিবসে মায়ের কাছে উপহার চেয়েছে, মাকে তো দিতেই হবে। তাই হতভাগিনী সীতামা আমার কি করবেন? প্রভুর নাম স্মরণ করে যেই না প্রভুর নাম স্মরণ করছেন আর বলছেন বাবা লবকুশ তোরা এখানে বসে সেই প্রভু নারায়ণের নাম জপ কর, আর আমি দেখি সেই আরাধ্য দেবতা নারায়ণকে সন্তুষ্ট করে পদ্ম আনয়ন করতে পারি কিনা। এই বলে সীতা দেবী আমার একাকিনী কুটিরের মধ্যে প্রবেশ করলেন আর লবকুশ এদিকে প্রভু নারায়ণের নাম জপ করতে লাগলেন। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো। করো করুণা কহি করো জয়, করো করুণা কহি করো জয়, অশুভ আমার হৃদয় মন্দিরে। নবঘন শ্যাম পুরতি হেরে সব দুঃখ নাশ, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো। তুমি সৃষ্টি তোমাতে বলাই, তুমি সৃষ্টি তোমাতে বলাই, সতরজ তব পরিবেশময়, তোমার ইঙ্গিতে চলেছে জগৎ, ভক্তির বাসনা করো পুরাণ। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নমো। লবকুশ তখন এক মনে সেই নারায়ণের নাম জপ করছেন। আমার সীতা দেবী আমার একাকিনী কুটিরের মধ্যে প্রবেশ করে স্বয়ং নারায়ণের নাম জপ করতে লাগছেন। রাম যত প্রাণ সীতা পবিত্র ধরণী সীতা, এক মনে সীতা নারায়ণ করিয়া চিন্তন, সহসা লক্ষ্মী মূর্তি করিল ধারণ, ধীরে ধীরে করিল মানবনে উত্তোলন, পদতলে দুইটি কমল হইল সৃজন। পদতলে দুইটি পদ্মের সৃষ্টি হতে সেই লবকুশের হাতে পদ্ম দিয়ে বলছে, এই নাও বাবা লবকুশ, আমরা পদ্ম এনেছি। মা, তুমি আমাদের পদ্ম এনে দিয়েছো, এই খুশি দেখ, ওই অযোধ্যার মহারাজ যা দিতে পারেনি আমাদের মা আমায় দিতে পেরেছে। দেখ 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 দেখ, এবার আমরা কিন্তু সবার উপর টেক্কা দিয়ে কথা বলতে পারবো। দেখ, চল। কোথায় যাবি বাবা? আয়, আমি দুধের ফুলো সাজিয়ে সাজিয়ে দিই। তাই দাও মা, তাই দাও, খুব সুন্দর করে ফুলো সাজিয়ে দিও কিন্তু। এই বলে সীতা দেবী কি করলেন না, সেই ফুলো সাজাতে লাগলেন। গলায় ফুলের মালা দিলেন, হাতে ফুলের বালা দিলেন, পায়ে ফুলের নুপুর দিলেন, সারা অঙ্গে ফুল দিয়ে সাজিয়ে দিলেন। কিন্তু হতভাগিনী সীতামা আমার দেওয়ার মতন আর কিচ্ছু নেই। কি আছে জানেন? একটি মাত্র শকেশ্বরী হার, যা প্রভু রামচন্দ্র আমার ভালোবেসে দিয়েছিলেন সীতা মায়ের গলায়,
সীতা মা আজও সবার অলক্ষ্যে সযতনে সেই হারখানা রেখে দিয়েছেন। সেই প্রভু রামচন্দ্রের দেওয়া হারখানি আমার লবের গলায় পরিয়ে দিলেন। যেই না লবের গলায় পরিয়ে দিলেন, আপনা হতেই হার কি সুন্দর শোভায় বন্ধন করেছি। তাই বুঝতে পারবে যে ও মা তুমি দাদায় হার দিলে, আমায় তুমি হার দিলে না। সীতা মা তখন বলছেন, বাবা আমার কাছে একটি হার ছিল, তা তো দাদাকে দিয়েছি, আমি কোথা থেকে তোকে হার দেবো বল না বাবা। তোরা তো জানিস তোরা আমার দুঃখিনী মা, আমি তোদের কেমন করে হার দেবো বল না বাবা, আমি তোদের কেমন করে হার দেবো বল না, আমি তোদের কেমন করে আর দিতে পারি বল না, আমার কাছে আর হার নেই। না 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 তুমি ও কথা বলো না, আমায় তোমায় হার দিতেই হবে। আমি কি তোমার সন্তান নই? কে বলেছে? কে বলেছে বাবা তুই আমার সন্তান নস? তুইও তো আমার সন্তান। আমি যদি তোমার সন্তান হই তাহলে তুমি আমায় হার দেবে, আর না হলে বুঝবো আমি তোমার সন্তান নই, আমি তোমার সৎ সন্তান। ওরে না ও কথা বলিস না কোস, ও কথা বলিস না, আমি এ কথা শুনতে পারবো না, আমি এ কথা ভাবতেও পারি না। তুই আমার সন্তান নোস, তুইও আমার সন্তান, আমি তোর সৎ মা হতে পারবো না। আমি তোকে হার দেবো বাবা, আমি তোকে হার দেবো। সন্তানকে মা হার দেবেন, কিন্তু কি করে দেবেন? তাই কি করছেন জানেন? করজোরে বিনতি করে প্রভুর চরণে বলছেন, ও প্রভু